এই স্কুলে কারা কারা আই লাভ ইউ বলেছে হাত তোলো। কেউ আছো স্কুলে আই লাভ ইউ বলেছো? কেউ আছো? এমন কেউ আছো? কেউ নেই? সব আমার সামনে ফেরেশতা বসে আছে, আল্লাহর ওলি বসে আছে সব। এই আজকের আই লাভ ইউ বলবে? কথা কম। আজকের আই লাভ ইউ বলবে? বলবে না? আমাকে একটু বলো। আমাকে বলবে না? আচ্ছা দরকার নেই, আমাকে বলার দরকার নেই। রুবিনা, ছকিনা, ফতেমা, কারিনা কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে একবার আই লাভ ইউ বলবো মদিনাকে। কাকে? মদিনা। কাকে? আচ্ছা আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা মদিনা বলতে পারবে? জোরে বলতে পারবে ইনশাআল্লাহ? ওকে ঠিক আছে, যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে আমার সঙ্গে। যদি বলতে পারো, কিছুই দেবো না, ফিরি ফিরি এমনি বলতে হবে জোরে জোরে, ঠিক আছে? এক আওয়াজে আই লাভ ইউ, 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 জোরে বলতে হবে মদিনা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ মাশাআল্লাহ। দেখি দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা। ওই টাকলা তুই বলিস না কেন? জোরে জোরে বল একটু, ওরম কেন? এই ছেড়ে দেবো, প্রোগ্রাম ছেড়ে দেবো, বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাই? বাড়ি যাবো না? তাহলে একবার জোরে জোরে বল দেখি আই লাভ ইউ। সবাই মিলে বলতে হবে জোরে, সবাই মিলে জোরে বলো। যারা ব্ল্যাঙ্কেটের মধ্যে, কম্বলের মধ্যে চলে গেছে, ওরাও যেন আজকে ছুটে চলে আসে। আবার জোরে হোক আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। এই সামনের গুলো বলছে, পিছনের গুলো ওরা চুপচাপ রয়েছে। পেছনে চুপচাপ সব না, একটু ঘোষ ফোষ না দিলে ওরা বলে না না, ওরা বদমাইশ হয়ে গেছে, ওরা আর বলবে না। ওরা ওদের গজল শোনা হয়ে গেছে, ওরা আর গজল শুনবে না। তোরা শুনবি তাই তো? তোরা একবার জোরে জোরে আওয়াজ দিয়ে দেখিয়ে দে আই লাভ ইউ। তোরা বল না, তোরম কেন? হিংসুটা কেন? হ্যাঁ, স্বামীর ঘর করবা না? একটু বলো ওইরকম কেন? জোরে জোরে বলো। কারোর শুধু মনে পুলিশ ঘোষ খায়, এখন সাধারণ মানুষও ঘোষ খায়। ঘোষ না দিলে কেউ বলবে না। তাই নাকি? আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ঘুষ দেবো, তবে আওয়াজ পছন্দ হলে দেবো। জোরে হোক আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে যার কালো, তোমার ইশকে ছেড়ে যাবে সে মনে হয় নূরে আলো। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে যার কালো, তোমার ইশকে ছেড়ে যাবে সে মনে হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সম্মা। চারাত আমার পূরণ কর, চারাত আমার পূরণ কর, একবার দিতে চুমা আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। ওর টাকলাটা একটু তোলো তো দেখি, ওর আওয়াজ ভালো হয় কিনা। ওর তো টাকলা দেখি। এই ন্যাড়া বললি যেন রাগ করবি নি, খবরদার। এরও মোটা বললি রাগ করে না, হ্যাঁ খবরদার, তো যেন রাগ করবি নি। ও তো একটুখানি পানা বাচ্চা একটা। এগো যে জোরে বলতে পারবি আই লাভ ইউ মদিনা? পারবি? বলতো আই লাভ ইউ। ওরম আই লাভ ইউ বললি কেউ বলবে না তোরে। হ্যাঁ, এতিম বাচ্চাটা, ওর আব্বা মা কেউ নেই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, তুই আয়, এসে যায়। আচ্ছা এখান থেকে একজনকে তুলে দেখি, এখান থেকে একটাও পছন্দ হয়েছে তোমার? আচ্ছা একবার জোরে আওয়াজ দিতে দেখি, আই লাভ ইউ। এই তুই হাফ প্যান্ট পরে ওইরকম করে আসিস, মারবি নাকি? বস বস, চুপ করে, ওই রকম করে আসার দরকার নেই, বস। এই আরেকবার জোরে দেখি, আই লাভ ইউ। বাপ রে বাপ, এত জোরে আওয়াজেরা দিচ্ছে, কারে উপহার দিই আমি কিছু বুঝতে পারছি না। তবে গজলের বই আর ফ্রি দেবো না। এই ফ্রি দিবি আক্তার? আর একটা দিবি? আচ্ছা আক্তার আর একটা গজলের বই ফ্রি দেবে বলেছে, এরপর নিলে 20 টাকা করে দিয়ে ওর কাছ থেকে নিতে হবে, তার কিনা আর ফ্রি হবে না, আর একটাই দেবে বলেছে। ঠিক আছে একবার জোরে বল দেখি, আই লাভ ইউ। বাপরে বাপ, ওই মেয়েটা ভালো আওয়াজ দিচ্ছে, মনে একটু উঠে দাঁড়া দেখি। হ্যাঁ ওর মুখ তো বাপরে এরকম মোর কাঁপছে, কই জোরে বল, তুই একা বল, তোরা বলিস না, ও একা বলুক, আই লাভ ইউ। গলা চানাচুর হয়ে গেছে। গলা ভেঙে গেছে মানে? কচ্ছে গলা ভেঙে গেছে? ও সামনে আমার দাঁত নেই 14-15টা, ও এত জোরে আওয়াজ কি করে দেয়? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, সোনা চাঁদ আমার, এদিকে আয়। সুন্দর আওয়াজ দিয়েছে, জোরে হবে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাদো ভিক্টোরিয়া নিকটে। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাদো ভিক্টোরিয়া নিকটে। আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা। নূরের নবী দিলে চবে, নূরের নবী দিলে চবে, আগে শুধু মদিনা। I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে। কইছি ঘুম পায় না তো আর কারোর? ঘুমির 12টা বাজিয়ে ছেড়ে দেবো আজ, কোনো অসুবিধা নেই। আমি আর আধা ঘন্টা আছি, এই আধা ঘন্টায় কিছু গজল বড়দের শোনাবো, কিছু গজল বড়দেরকে শোনাবো। এই গজল মনোযোগ দিয়ে শুনতে হবে, আর কোনো কথা বললে হবে না, হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ হবে তো? ঠিক আছে চলো মোটা ভাই একটু কথা বলো, কইছে বাচ্চারা? বাচ্চা মেয়েটা দাও এটা। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই নাও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে গলা চানাচুর করার জন্য। দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক। দাও এই 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 টাকাটা আর এইটা, এই দুটো আমি এই বাচ্চাটাকে দিলাম। আচ্ছা থাকে কার কাছে? একসঙ্গে দিয়ে দেবো। থাকে কার কাছে ও? এই বাচ্চা মেয়েটা থাকে কার কাছে? ও আচ্ছা, সারা গ্রামের মানুষ থাকে। আচ্ছা ঠিক আছে, না না বই লাগবে না। যাক মাশাআল্লাহ। এই গজি বস বস। এই গজল ভাল লাগছে তো সবার? আর শুনবি না ছেড়ে দেবো? শুনবি গজল? যাক, বুড়িমা গজল হবে, একটুখানি আপনারা ওয়েট করুন। বুড়িমা গজল এক্ষুনি আপনাদের সম্মুখে ইমরান ভাই পরিবেশন করবে। তার আগে আমি একটা ছোট্ট করে আপনাদের সম্মুখে একটি ছোট্ট কালাম পরিবেশন করছি, আপনারা ধীর স্থিরভাবে শুনুন। মা কেন এত দাবি জানি না সকলে, জানতো যদি পড়তো থেকে কোরআন হাদিস খুলে। মা কেন এত দাবি জানি না সকলে, জানতো যদি পড়তো থেকে কোরআন হাদিস খুলে। মা কেন এত দাবি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুলাতের সওয়াব মিলে, মকবুলাতের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দাবি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস
স্কুলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা সহ্য করেছিলেন মায়ের যত যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে কোথায় সকাপে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে 2 বছর পান করালেন মায়ের বুকের দোগন বললে বুকে নিয়ে আমায় দিলেন কত সোগন বললে বুকে নিয়ে আমায় দিলেন কত সোগন 2 বছর পান করালেন মায়ের বুকের দোগন বললে বুকে নিয়ে আমায় দিলেন কত সোগন বললে বুকে নিয়ে আমায় দিলেন কত সোগন জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে মাকবুলাতের সওয়াব মিলে মাকবুলাতের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে তো করে দিত মায়ে কুসুম গরম জলে মাগের শীতে করতো গোসল মাগের শীতে করতো গোসল কোন কোন শীতে বলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে মাকবুলাতের সওয়াব মিলে মাকবুলাতের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে মামা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে মা কেন এত দাবি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে একবার তাকবীর দাও না আর এই তাকবীর ইমরান ভাইয়ের সাথে তো অনেক গজল বলেছিস আমার সাথে একটা বলবি আমি পয়সা করি দেবো না একটা গজল হবে তোরা এই গজলটা জানিস কিনা আগে দেখবি হাত তুলবি যারা জানিস একটুখানি হাত তুলবি যে হ্যাঁ আমি এই গজলটা জানি এমন না তোরা সবাই ইমরান ভাইকে বললি যে ইমরান ভাইরে চিনি আমারে চিনিস তোরা চিনিস নি তো ঠিক করেছিস এই গজলটা দেখ তোরা শুনেছিস কিনা
ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। আচ্ছা আমি কি বলছি আগে দেখ, ওটা কবি কি বলেছে, দুই দিকে দুই সাথী হয়, তাই তো? আর আমি কি বলছি একটু আগে শুনে নে, তারপর আমি যেটা বলবো সেটা বলতে হবে, হবে ইনশাআল্লাহ। দেখি একবার। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। তাহলে রওজাতে আমার নবী, তাহলে কি বলতে হবে? জিন্দা শুয়ে রয়। সবাই কি বলবে? আরো জোরে বলো, কি বলবে? তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার বাইতুল্লাহ বালি বাইতুল্লাহর সামনে আমি, মদিনার বাইতুল্লাহ বালি বাইতুল্লাহর সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে গায়, রওজাতে আমার নবী। আমি বললাম না যে ঘুষ শুধু পুলিশ খায় না, এখন মানুষও খায়। এই যে আমি ঘুষ দেবো না বলে তোরা কেউ বলিসনি, চুপচাপ রয়েছিস। রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী, জোরে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। একদিকে 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 দুই সাথী কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। একদিকে 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 দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, চলুন বিলম্ব করব না, যেহেতু অনেকটা রাত হয়েছে। ইমরান ভাই দু একটা কালাম পরিবেশন করবে, এবং সেই বুড়িমা কালাম এখনো বাকি আছে নাকি? বুড়িমা শুনবি? প্রশ্নের উত্তর সবাই ঠিক দিয়েছে, একজন একটু গন্ডগোল করছিল, তাই না? আসলে দেখেন, একটা মানুষ, গ্রামে অনেক ডাক্তার থাকে না, পাস করা না, তবুও ডাক্তার চলে, তো একটা ডাক্তারের কাছে গিয়েছে, ওষুধ দিয়েছে,
বলছে জ্বর এসেছে আমাকে ওষুধ দেন। একবার সাধারণ ডাক্তার কি দেবে, প্যারাসিটামল দেবে, অ্যান্টিবায়োটিক দেবে, এই আর কি দেবে। দিয়েছে তো বাড়ি এসে দেখছে জ্বর কমছে না, আবার গেছে, আবার সেই প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক দিয়েছে, জ্বর কমছে না। তো এ গিয়ে বলছে ডাক্তারবাবু কিরম ডাক্তার তুমি, এই বারবার জ্বর আসছে, তুমি ওষুধ দিয়েছো কমছে না, কি ব্যাপার, বারবার জ্বর আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। ডাক্তারবাবু তখন বুদ্ধি করে কি বলছি জানেন, বলে এই যে বারবার জ্বর আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে, এই যাওয়া আসা করতে করতে যখন হাঁপিয়ে যাবে তখন আর আসবে না। কথাটা বুঝতে পারলেন? আমার মনে হয় বুঝতে পারিনি। যাক চলুন এবার করছি, তোমরা এবার চুপচাপ বসো, ইমরান ভাই কিছু গজল বলে আমরা একসাথে বিদায় নেবো, হবে ইনশাল্লাহ। যে বই উপহার পেয়েছে ওদের জন্য ফ্রি, আর যারা পাওনি 20 টাকা করে দাম আমাদের ওই বাচ্চা আক্তারের কাছে আছে, যাদের লাগবে আপনারা আসেন, 20 টাকা করে দিয়ে বই নিয়ে যান। চলুন। আচ্ছা, এবার আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাই। আর শেষে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা চলে যাবেন না, সবাই তাবারুক নিয়ে যাবেন। আপনাদের জন্য সুন্দরভাবে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। কালকে জলসা আছে যেহেতু, আচ্ছা ঠিক আছে, আমি বিলম্ব করব না। 11:15 বেজে গেছে, আর বেশি লম্বা টান দিয়ে লাভ নেই। আমরা 11টার মধ্যেই চেষ্টা করব অনুষ্ঠানকে শেষ করার জন্য। তবে প্রত্যেকের কাছে আমার একটা আবদার আছে, আমার একটা অনুরোধ আছে, যদি অনুরোধটা আপনারা রাখেন। দেখেন এখানে অ্যাকচুয়ালি আমার আশাটা হঠাৎ করে একদম, তাই না, একদম হঠাৎ করে। আজকে আমি একটু রেস্টের জন্য ফাঁকা রেখেছিলাম, যেহেতু একভাবে অনুষ্ঠান করে যাচ্ছি, আজ একটু রেস্টের জন্য ফাঁকা রেখেছিলাম। তবে এনারা অনেক আশা করে আমাকে ফোন করেছিল যে একটু আসলে খুব ভালো হয়, খুশি হবে। তো যার কারণে আমি বহু কষ্ট করেই এসেছি, যদি আজকের আমাদের রেস্টের প্রয়োজন ছিল, তারপর রেস্ট না করে আপনাদের এখানে এসেছি। তবে আপনারা যদি চান যে প্রতি বছর এই গজলের অনুষ্ঠান হোক, তাহলে আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো। বুড়িমা গজলটা আমি অবশ্যই এক্ষুনি গাইবো, আমি বুড়িমা গজলটা গাইবো, ততক্ষণে আমি একটা রুমাল পাঠাবো আপনাদের কাছে। যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন পরের বছরের জন্য এই মেহফিল গজলের অনুষ্ঠানের জন্য আপনারা দেবেন। যদি আপনারা দেন তাহলে পরের বছর গজলের অনুষ্ঠান হবে, নাহলে বন্ধ করে দিতে হবে। আমি অনুরোধ জানালাম। আমি জানি আজকের বাগানাইটের মা বোনেরা এনাদের মতো মানুষ হয় না, আপনারা খুব ভালো, সত্যি অনেক ভালো আপনারা। মানে বাবুরা আমাকে বলেছে, বলে ইমরান ভাই তোমরা আমাদের গ্রামে এসে দেখো, বলে আমাদের গ্রামের এত ভালো মেয়ে সবাই, বলে আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, ওরা নামাজের পার্টি ফেলে নাকি উঠতে চায় না, নাকি সত্যি এটা? এখানে মেয়েরা নাকি খুব নামাজ কালাম পড়ে। আবার বলে আমাদের মেয়েদের একটা রোগ আছে। কি রোগ ভাই? বলছে আমাদের মেয়েরা স্বামীর পা ধরলে আর ছাড়ে না, খুব স্বামী সেবা করে। জানি না সত্যি কি মিথ্যা, তবে গ্রামে এসে দেখলাম যেটা সত্যি। আপনারা অনেক ভালো মানুষ, আমি রুমাল পাঠাচ্ছি, যে যা পারেন আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নবীর মেহফিলের জন্য দেবেন। বাপ মা কবরে চলে গেছে, সেই বাপ মাকে স্মরণ করে তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে আপনার এই 10 টাকা, 20 টাকা, তাদের কথা স্মরণ করে যে যা পারেন নবীর মেহফিলের জন্য দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দান আপনাকে ফেরত দেবে না, এই দান আপনার কাল কিয়ামতের হাসরের মাঠে আপনারা আল্লাহর কাছে বুঝে নেবেন। আমি বুড়িমা গজলটি গাইছি, আর একজনকে ডাকেন, একটু কাউকে ডাকেন, নইলে একা তো পারবেন না, একজনকে ডাকেন। কেউ আছে আর একটুখানি, যদি কেউ থাকেন একটু আসেন, আমার ভাইরা আর কি, যদি কেউ থাকেন আসেন। বাবু এটা এটা নেন নিয়ে, হ্যাঁ আচ্ছা জিয়ারুল বাবু না কে আছে, একটু আপনারা আসেন। আমি বুড়িমা গজলটা গাইছি, আপনারা এসে সাইডে দাঁড়ান, আমি রুমাল দেবো, আপনারা যাবেন, আমার মা বোনের অবশ্যই দেবে। গজলের ভালোবাসায়, গজলের প্রেমিক যারা, তারা অবশ্যই দেবে, যাতে পরের বছরে আরো ভালো অনুষ্ঠান হয়। আলহামদুলিল্লাহ। চলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্ম আপনাদের শোনালাম, দুনিয়ার বুকে মা কি জিনিস। এবার সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, অসহায় হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, কতটা কষ্ট করে সেই বাপ মাকে আজকে দিন কাটাতে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। বুড়ি মা শোনো কিসের বেদনা, মা গো বলো না।
স্নেহ মায়ায় গড়া ছিল সাত সন্তান কলিজার টুকরা ছিল মোর জানের জান হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা আমার সোনা ছেলে সে আমায় বলে মাগো বল তুমি কবে যাবে চলে করিবে কে সেবা বলো মাগো মাশাআল্লাহ একবার তাকবীর দাও নারায়ে তাকবীর বুড়িমা গজল সত্যি খুব ভালো লাগা কালাম কারণ হামদ নাত গাওয়ার পরে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে মায়ের গজল গাইতেও ভালো লাগে শুনতেও খুব ভালো লাগে আল্লাহ পাক মায়ের মর্যাদা দুনিয়ার বুকে অনেক দিয়েছে কবি বলছে